বন্দে মাতরম গানকে অপমান, কংগ্রেসের প্রতিবাদে হুগলি চুচুড়া পিপুলপাতি মোড়ে হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে বিজেপির কর্মীদের প্রতিবাদ। বন্দে মাতরম গানকে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদে বিজেপি রবিবার বিকেলে চুচুড়ার পিপুলপাতি মোড়ে হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। অভিযোগ, বন্দে মাতরম দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত এবং এর প্রতি অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকের এই কর্মসূচি নেওয়া হলো গতকাল আমাদের বন্দে মাতরম যে সঙ্গীত, যে উচ্চারণ, সেই উচ্চারণটাকে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে। কে করেছেন? এক ইটালিয়ান নারী, যিনি ভারতের বাসিন্দা না, অথচ ভারতে থেকে ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, সেই জাতীয় কংগ্রেসের একজন আমাদের বন্দে মাতরম যে অবমাননা, সেটাকে তিনি অবমান করেছেন এবং অপমান করেছেন। তার জন্য আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে। কারণ এই ভারতে থাকতে গেলে বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমাদের যে উচ্চারণ, আমাদেরকে যে ভাষা বলতে গেলে বন্দে মাতরম আমরা বারবার মুখের ওপর আনি, ভারত মাতার জয় বলতে থাকি। সেই জয়কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছি যে বন্দে মাতরম। তাই বন্দে মাতরমকে যিনি অপমান করেছেন, তিনি এই দেশে থাকতে যাতে না পারেন এবং তাকে সব ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বন্দে মাতরমকে অপমান করার জন্য। আমার নাম অরূপা সামন্ত, হুগলি সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, বন্দে মাতরম শুধু একটি জাতীয় গীত নয়, এটা আত্মচেতনের অন্যতম প্রধান মন্ত্র। যে বন্দে মাতরমকে কণ্ঠে ধারণ করে হাজার হাজার নরনারী দেশমাতৃকা শৃঙ্খল মোচনে আত্মবলি প্রদত্ত হয়েছিল, সেই বন্দে মাতরমকে অপমান করা হলো আজকে কংগ্রেসের দ্বারা। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা আজকে দিল্লিতে বসে তারা বন্দে মাতরমকে অপমানিত করা হলো। যেখানে বন্দে মাতরম শতবর্ষ চলছে, যে বন্দে মাতরমকে কণ্ঠ নিয়ে দেশ স্বাধীনতা লাভ করেছিল, দেশের শৃঙ্খল মোচন হয়েছিল, আজকে বন্দে মাতরমকে অপমানিত করা মানে সমস্ত দেশবাসীকে অপমানিত করা, ভারতের জাতীয় চেতনাকে অপমানিত করা। ব্রিটিশদের দালাল কংগ্রেস, কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা আজকে বন্দে মাতরমকে অপমান করলো। সেই কারণে আজকে আমাদের এই চুচুড়া শহরে, যেখান থেকে বন্দে মাতরম উদ্ঘাটিত হয়েছিল, যেখানে গীতে রূপায়িত হয়েছিল, সেই চুচুড়ার পঞ্চমাতার মোড়ে আজকে পিপুলপাতিতে বন্দে মাতরমের এই অপমাননার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আমরা ভারতীয় জনতা পার্টি করি। আপনাদের মধ্যে প্রশ্ন জানতে পারে হঠাৎ করে সরকারের থেকে কেন রাস্তায় বসে। দেখুন, দলের নাম ভারতীয় জনতা পার্টি, আগে দেশ, তারপর জনতা, তারপর পার্টি। আমরা আগে দেশের কথা ভাবি, তারপর জনতার কথা, তারপর পার্টির কথা। যেখানে বন্দে মাতরম জড়িয়ে রয়েছে, বন্দে মাতরম মানে একটা আবেগ, বন্দে মাতরম মানে ঐতিহ্য, বন্দে মাতরম মানে দেশ প্রেম। সেই বন্দে মাতরমকে আজকে অপমান করেছে কে? আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে যে শুধুমাত্র রাজনৈতিক টিআরপি পাওয়ার জন্য বন্দে মাতরমের অপমান, মানে এটা বিনয় বাদল দীনেশকে অপমান করা, নেতাজি সুভাষচন্দ্র অপমান করা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা। আমি সোনিয়া গান্ধীকে বলতে চাই, ইতালিয়ান সোনিয়া গান্ধী বন্দে মাতরমের বিরোধিতা ভারতবর্ষের মাটিতে হবে না। যদি করতে হয় ইতালিতে গিয়ে যা খুশি করুন। ইতালিয়ান সোনিয়া গান্ধী, আপনাকে ভারতবাসী হিসাবে আমরা বন্দে মাতরমের অপমান করে ভারতবর্ষে কিন্তু আমরা আপনাকে থাকতে দেব না। ভারতবর্ষে থাকতে গেলে আপনাকে ক্ষমা চাইতে বলে হবে, আর বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে হবে। কি নাম? সোমনাথ দাস।